আওয়াজ শুনে বুঝতে পারছেন বেগুনিটা কতটা পারফেক্ট আর মুচমুচে হয়েছে। আমার মতো এরকম পারফেক্ট আর মুচমুচে বেগুনি বানাতে চান তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। আমার এই পদ্ধতিতে বেগুনি বানালে আপনার বেগুনি 2-3 ঘন্টা পর্যন্ত অনায়াসে এরকম মুচমুচে থাকবে এবং আপনার বেগুনি 100% ফুলবে। ওয়েলকাম করছি নুসুস মম কিচেন অ্যান্ড ব্লগে। এই তো আজকে আপনার জন্য পারফেক্ট বেগুনি রেসিপির জন্য ফার্স্ট আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি এরকম পরিমাণ স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। 10 মিনিটের মতো ধুয়ে ভিজিয়ে রাখার পর এখন আমি এটার মধ্যে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো আর কিছুটা লবণ ছিটিয়ে একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র লবণ পানিতে চুবিয়ে তারপরে উঠেও কাজটা করতে পারেন, আমি এইভাবে করেছি। তারপরে এই তো এখন বেসনের গুঁড়াটা মাখানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। তারপর এখানে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু লবণ আর কিছুটা পরিমাণ কালো জিরা আর এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডা দিয়েছি, সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। ওটা কিন্তু অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। এই সিক্রেট যদি আপনি ব্যবহার না করেন তাহলে দেখা যাবে আপনার বেগুনিগুলো কিন্তু ফুলবে না আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে না। এই জন্য এটাকে আপনার অবশ্যই ব্যবহার করতে হবে, এটা স্কিপ করা যাবে না। আর এখানে অল্প অল্প পানি দিয়ে দেখুন আমি কীভাবে ব্যাটারটা তৈরি করছি, এভাবে আপনাদের এটা তৈরি করতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, অবশ্যই সময় নিয়ে কাজটা করবেন। আর এখানে শেষ মুহূর্তে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে দিয়ে দিচ্ছি, এই কাজটাও কিন্তু স্কিপ করা যাবে না। এই তো এরকম গোলা ব্যাটারের তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা বেগুনি দিয়ে দিচ্ছি আর বেগুনি দিয়ে এটাকে এখন আমি ভেজে নিচ্ছি। তেলে দেওয়া মাত্রই আমার বেগুনিগুলো কীরকম ফুলে উঠছে আপনারা জাস্ট লক্ষ্য করুন। আমার এই ট্রিক্স আর টিপসগুলো অবলম্বন করলে আপনাদের বেগুনিও পারফেক্টলি এভাবে ফুলে উঠবে এবং 2-3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক কাজে দেবে। এই রমাদানে কিন্তু আমাদের বেগুনি ছাড়া একদমই ইফতার জমে ওঠে না। প্রতিদিন না এই ইফতারের টেবিলে বেগুনি কিন্তু আমাদের লাগেই। আর এই জন্য বেগুনির পারফেক্ট রেসিপিটা আপনাদের জানা অবশ্যই দরকার। আর এক্ষেত্রে একটি হচ্ছে আপনারা যদি এর আগে থেকে বেসনের গুঁড়োটা মাখিয়ে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই গুঁড়োটা মাখিয়ে রাখতে পারেন। তবে সেক্ষেত্রে আপনারা তেলে ছাড়ার আগে বেকিং সোডাটা অ্যাড করবেন। একদম তেলে ছাড়ার আগে বেকিং সোডাটা অ্যাড করলে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন, তবে বেকিং সোডাটা ব্যবহার করলে ভালো বেশি ফল পাওয়া যায়। প্রত্যেকটা বেগুনি কতটা ফুলকো ফুলকো একদম আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারাও কিন্তু বাড়িতে অনায়াসে এরকম ফুলকো বেগুনি বানাতে পারেন আর চাইলে 2-3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকতে পারে আজকে আমার রেসিপিটি ফলো করে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক কাজে দিয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও অনেক বেশি নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা, সবার রমজান অনেক সুন্দর কাটুক। আল্লাহ হাফিজ। ফুলকো একদম আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারাও কিন্তু বাড়িতে অনায়াসে এরকম ফুলকো বেগুনি বানাতে পারেন আর চাইলে 2-3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকতে পারে আজকে আমার রেসিপিটি ফলো করে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক কাজে দিয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও অনেক বেশি নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা, সবার রমজান অনেক সুন্দর কাটুক। আল্লাহ হাফিজ।